প্রিয় এভরিওয়ান, প্রিয় দর্শক শ্রোতা, আমার আব্বা খুবই অসুস্থ। আর সেই কারণে মনে করেন হসপিটাল দৌড়দৌড়ি, এটার কারণে বিভিন্ন সময়ের কারণে কিন্তু আসলে আমি আমার বাবার পিছিয়ে সময় দিতেছি, কিংবা মানসিক চিন্তা, ফ্যামিলির একটা চিন্তা। বাবা অসুস্থ থাকলে সবারই কিন্তু মন খারাপ লাগে। ইতিমধ্যে আমার আম্মাও কিন্তু খুবই অসুস্থ। আসলে অ্যাকচুয়ালি এই জন্য রাজনীতির সাথে একটু দূরে আছিলাম। আর রাজনীতির কেরিয়ারটা শুরু হচ্ছে 2012 সাল থেকে। আমার পথ চলা দেশ জনতা পার্টি। কিন্তু কোনো এক রাজনৈতিক চক্র, রাজনৈতিক একটি দল এসে আমার দেশ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমি, কিন্তু তারা এই চক্রটি এসে হঠাৎ করে আপনারা একটি রাজনৈতিক দল গঠন করবেন কিংবা রাজনীতি করবেন, এটা দেশের গণতন্ত্র, দেশের সবারই অধিকার আছে, আপনি করেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনারা হঠাৎ করে এসে আমার কাছে অনুমতি না নিয়ে, হ্যাঁ, আপনারা কেন এই দলটি আমার নামটা ব্যবহার করেছেন? মানে কারো কিছু, কোনো কিছু যদি কেউ না বলে নেয় তাকে তো চোর বলা হয়, তাই না? কিন্তু সেক্ষেত্রে তারা প্রথমেই অন্য দলের একটি নাম ব্যবহার করে, চুরি করে তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে চাচ্ছে। এটা কি কখনো কোনো দিন এটা গ্রহণযোগ্য বলেন? আমি আমার ফ্যামিলিকে সময় দিচ্ছি, কিন্তু দেশের জন্য আমি অত্যন্তভাবে কাজ করে গেছি। কিন্তু 2021 সালে ঢাকা সিটিতে এমন কোনো জায়গা নেই যে দেশ জনতা পার্টির পোস্টার ছিল না। আমি নিজেকে পোস্টারের মাধ্যমে আমি আত্মপ্রকাশ করেছিলাম। আমি দেশ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নজরুল ইসলাম শিকদার বলছি। আপনারা সবাই অবগত থাকবেন, কারো নাম ব্যবহার করতে হলে তার অনুমতি লাগে। তারা কিন্তু ফেসবুকে কিন্তু আমার নাম ছিল, তারা ফেসবুকে কিন্তু একটা দলের নাম দিবে দেশ জনতা পার্টি, তারা কিন্তু সেই নামটা সার্চ দিয়ে দেখতে পারতো যে এই দেশ জনতা পার্টি নামে কোনো দল আছে কিনা। তারা এই কাজটা কেন করলো? তারা অত্যন্ত মেধাবী, অত্যন্ত সমাজের, সুশীল সমাজের মেধাবী মানুষ। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি বিলম্বে আপনাদের নামটাকে চেঞ্জ করে নতুন কোনো নাম দিন। রাজনীতি করবেন, সবার অধিকার, করেন, অসুবিধা নাই তো। কিন্তু অন্য দলের নাম কেন ব্যবহার করতে হবে আপনাদের? তো সেই জন্য বলবো, আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে আমার আব্বা সুস্থ হয়ে যায়। পাশাপাশি আম্মাও একটু অসুস্থ আছে। তো কিছুদিনের ভিত্তি অবশ্যই আপনারা, আমি একটি আমাদের দেশ জনতা পার্টির শুভ উদ্বোধন ঘোষণা করব। ইতিমধ্যে 64 জেলায় কিন্তু আমার নেতাকর্মী রয়েছে, বুঝতে পারছেন? বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে সেখানে আমার নেতাকর্মী নাই। আল্লাহর রহমতে, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে। আমাকে নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেন, আপনারা একটু পাশে থাকেন, এতে আমি খুশি। আল্লাহর রহমত, আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। আগামী বাংলাদেশ হবে দেশ জনতা পার্টি বাংলাদেশ। সবাই দোয়া থাকবেন, ভালো থাকবেন। মাহে রমজানে 30টা রোজা রাখুন। আসসালামু আলাইকুম।